জলাবদ্ধতার খবর জানতে চাই, সরাসরি যুক্ত হচ্ছে রাঙামাটিতে। সেখানে আছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন, এবং সে সাথে বন্ধ সড়কগুলোয় কি যান চলাচল চালু হয়েছে কিনা? জলাবদ্ধতা এখনো রয়েছে রাঙ্গামাটি যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, লঙ্গদু, বিলাইছড়ি, বরকল এবং জুরাছড়ি এলাকাতে, এসব এলাকাতে দিন দিন কিন্তু আপনার পানির স্রোতের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার যে নিচু এলাকাতে যেসব লোকজন বসবাস করে তাদের ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে এবং তারা পানিবন্দী অবস্থায় সেখানে রয়েছে। একটু আগে আমরা কথা বলেছিলাম বাগাইছড়ি উপজেলার প্রায় অনেকগুলো গ্রাম সেখানে প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার মানুষ সেখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া বাগাইছড়ির সাথে যে সরাসরি যে আপনার খাগড়াছড়ি দিঘিনালার যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তাছাড়াও রাঙ্গামাটি জেলা সদরের সাথে যে খাগড়াছড়ি এবং বান্দরবন এবং রাজস্থলী এইসব এলাকাতে যে সরাসরি যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই যে রাঙ্গামাটিতে যেসব লোকজন বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে এসেছেন, সেসব লোকজন কিন্তু এখানে আটকা পড়েছে। পাশাপাশি এই যে সাজেক যে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি রয়েছে, সেখানে আগে থেকে এখানে অবস্থান করা প্রায় 6 শতাধিক পর্যটক কিন্তু সেখানে আটকা রয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি। তাছাড়া রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গাগুলোতে এখনো ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে, যার পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটির যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, উপজেলার সাথে সরাসরি ছোটখাটো যে যানবাহন চলাচল সেগুলো বিঘ্নিত হচ্ছে এবং পানিবন্দির কারণে এই যে রাঙ্গামাটির যে লোকজন রয়েছে সেগুলো তাদের মানবত জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে যে ক্ষতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসার জন্য তাদের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে।